প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব ৩০। প্রফেসর সাহেব, লাভ ইউ। উজান হাতে একটা সরু বেত নিয়ে চরম কটমট দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। রাত পোহালেই পরীক্ষা, আর সেই কারণে আজ ঘরেই এই বিশেষ শাসন ব্যবস্থার আয়োজন করা হয়েছে। লেখাপড়া থেকে নিজের পিঠ বাঁচানোর জন্য মৌ গত আধ ঘন্টা ধরে নানা উপায়ে উজানকে ইমপ্রেস করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই পারছে না। লোকটা কেমন যেন পাষাণ। মৌ পড়ার টেবিলে গালে হাত দিয়ে বসে কাঁদো কাঁদো মুখে উজানের দিকে তাকালো। ভেবেছিল তার এই করুণ মুখ দেখে হয়তো উজান এবার অন্তত একটু গলবে, কিন্তু ঠিক তখনই প্রফেসরের ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে এলো, ইডিয়েট, ভণ্ডামি রেখে চুপচাপ পড়ো, নয়তো আজ একটা বেতের বাড়িও মাটিতে পড়বে না। মৌ ঠোঁট উল্টে তাকিয়ে রইল, কিন্তু তাতেও উজানের শক্ত মন বিন্দুমাত্র গলল না। সে আবারও ধমকে উঠল, ফাজিল মেয়ে, তাকিয়ে আছে কেমন করে, দেখো, বাইরের দিকে চোখ দাও। মৌ এবার টেবিলের উপর একটু ঝুঁকিয়ে ফিস ফিস করে বলল, একটা কিস করি আপনাকে। উজান এবার চমকে উঠল। একটা মেয়ে কি পরিমাণ ফাজিল হলে পড়াশোনা থেকে বাঁচার জন্য নিজের টিউটর বরকে কিস করার ঘুষ দেয়। উজান বড় বড় চোখ করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে এই মেয়ে জীবনেও সোজা পথে হাঁটবে না। সে নিজের রক্ত চক্ষু দিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, এমন বেহায়াপনা কবে থেকে শিখলে শুনি? লজ্জা করে না একটা মেয়ে হয়ে এমন অশ্লীল কথাবার্তা বলতে? ভালোবাসি আপনাকে, সেই জন্য তো কিস করতে চাইছি, তাতে এত বকাঝকা করার কি আছে? মৌ মুখ বাঁকালো, লাগবে না আপনার ভালোবাসা, আমাকে ভালোবাসার মানুষের অভাব নেই, এমনকি আমিও একজনকে মনে প্রাণে ভালোবাসি, বুঝলেন? উজান একটু ভাব নিয়ে বলল। মৌয়ের চোখ এবার কপালে। সে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে, কি? আপনি ওই শিরিন ডাইনিকে ভালোবাসেন? উজান এবার চোখ রাঙালো। পৃথিবীতে কি নারীর এতই অভাব পড়েছে যে চট করে এমন একজনের নাম নেওয়া হলো যাকে উজান সবচেয়ে বেশি ঘৃণা করে? উজান চরম বিরক্তি নিয়ে মুখ বাঁকালো। সে উজান চৌধুরী কখনো কারো এঁটো জিনিস খায় না, বুঝলে? তাহলে আমাকে খান। কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মৌ লজ্জায় নিজের জিভে কামড় দিল। সে কথায় কথায় এ কি আজে বাজে কথা বলে ফেলল। উজান মৌয়ের এমন অবুঝ কাণ্ড দেখে ভেতরে ভেতরে নিঃশব্দে হাসল। মন চাইছে এই পিচকি মেয়েটাকে এখনই শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে দুনিয়ার সমস্ত ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে, কিন্তু নিজের মনের তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর চেপে রেখে সে খানিকটা গম্ভীর গলায় আওড়ালো, এমন ছেঁচড়া কথাবার্তা তোমাকে কে শিখিয়েছে? মেয়েদের নিজের ভালোবাসা নিয়ে এতটা নির্লজ্জ হতে নেই, বুঝছো? মৌ এবার সোজা উজানের দিকে তাকালো। সে নিজের চেয়ার ছেড়ে উঠে এক ঝটকায় গিয়ে বসলো সোজা উজানের কোলের উপর। মৌ হুট করে কোলে এসে বসায় উজান থতমত খেয়ে শুকনো ঢোক গিলল। মৌ ততক্ষণে উজানের গলাটা দু হাতে জড়িয়ে ধরে আদরে আর অভিমানী স্বরে আওড়ালো, ভালোবাসলে এমন নির্লজ্জের মতোই বাসতে হয় প্রফেসর সাহেব, যাতে একজন হাত ছেড়ে চলে যেতে চাইলেও অন্যজন যেন তাকে জোর করে আঁকড়ে ধরে রাখতে পারে। আপনাকে নির্লজ্জের মতো ভালোবাসি বলেই তো আমার কোনো কদর নেই। যেদিন আমি সত্যি সত্যি আপনার জীবন থেকে চিরতরে হারিয়ে যাব, সেদিন ঠিকই আমার অভাবটা বুঝবেন। পরের কথাগুলো মৌ একরাশ তীব্র অভিযোগের সুরে বলল। মৌয়ের এই আকস্মিক অভিযোগ শুনে উজানের বুকটা কেঁপে উঠল।
মেয়েটার মনের ভেতরের কষ্টটা তার সহ্য হচ্ছে না। তবে এই মুহূর্তে সে নিজের ভালোবাসার কথাও প্রকাশ করতে চায় না। তবে সে মনে মনে ঠিক করে নিয়েছে খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা শেষ হলেই মেয়েটিকে নিজের সবটুকু দিয়ে আপন করে নেবে। মেয়েটির মনের সকল অভিযোগ সে গভীর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। সেই কাঙ্ক্ষিত দিন আর খুব বেশি দূরে নয়। মৌ আবার উজানের চোখের দিকে তাকালো, তারপর খুব মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি সত্যি সত্যি একটু ভালোবাসা যায় না প্রফেসর সাহেব? উজান খানিকটা ঝুঁকে মৌয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, আপনাকে ভালোবাসলে এই উজান চৌধুরী বিনিময়ে কি পাবে শুনি? মৌ এবার চরম লজ্জা মাখা দৃষ্টিতে তাকালো। সে লজ্জায় উজানের শার্ট খামচে ধরে ফিসফিস করে, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই? তাহলে এরপর থেকে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে গোল্ডেন A+ পেয়ে দেখাও তারপর। উজান কথা শেষ করার আগেই মৌ মুখ ঝামটা দিয়ে উঠল, থাক, আমার আর আপনার ভালোবাসার দরকার নেই। এসেছি আমার A+ নিতে। নিজের এমনিতেই পড়তে ইচ্ছে করে না, উনার আবার A+ চাই। চাইব না কেন? প্রফেসর উজান চৌধুরীর ওয়াইফ হয়ে যদি পরীক্ষায় ফেল করো তবে আমার কোনো মান সম্মান থাকবে? মৌ অমনি মুখ ভেঙ্গিয়ে বাঁকা গলায় বলে, বইয়ের রেজাল্ট দিয়ে নাকি আবার উনার মান সম্মান? এক কাজ করুন তাহলে এইবারের পরীক্ষায় অন্তত কোনো মতে প্রশ্নটা আউট করে দিন। পাক্কা প্রমিস করছি, নেক্সট টাইম থেকে আমি একদম মন দিয়ে পড়ব। উজান এবার কপালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। শাশুড়ি আম্মা, এ কেমন মেয়ে ডাউনলোড দিয়েছে মাবুদ? একটা মানুষ এমন লেভেলের পড়া চোর হলে আমার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাগুলো যে একটা পড়া চোর হবে। বংশের ভবিষ্যৎ ও বাচ্চার কথা শুনতেই মুহূর্তের মধ্যে মৌ খুশিতে গদগদ হয়ে উঠল। তাহলে চলুন এখনই বাচ্চা কাচ্চা এনে ফেলি, আমার দ্বারাও অন্তত এই জন্মে আর এসব পড়াশোনা হবে না। কথাটা বলেই মৌ যেমনি উজানের দিকে তাকালো অমনি উজানের সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি ও অগ্নিদৃষ্টি দেখে সে ভেতরে ভেতরে শুকনো ঢোক গিলল। লোকটা যেভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে মনে হচ্ছে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। মৌ ভয়ে তোতলাতে তোতলাতে বলল, এ এ এ এমন করে তাকাচ্ছেন কেন? আমাকে বউ বলে মনে প্রাণে নাই বা মানলেন, অন্তত শাশুড়ি আম্মার মুখের দিকে তাকিয়ে উনাকে একটা নাতি নাতনি তো উপহার দিতে হবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, অমন রাক্ষসের মতো তাকাতে হবে না। লাগবে না আমার বাচ্চা কাচ্চা। সরুন এখান থেকে, আমি এখন ঘুমাবো। মৌ তড়িঘড়ি করে উজানের কোল থেকে নেমে যেই না বিছানার দিকে এক পা বাড়ালো অমনি উজান তার হাতের উপর বেত দিয়ে ঠাস করে একটা বাড়ি দিল। সামান্য আঘাতেই ব্যথায় কুঁকড়ে উঠল মৌ। সে ছলছল নয়নে কাঁদো কাঁদো ফেস করে উজানের দিকে তাকালো। আ আ আ আপনি আমাকে মারলেন? উজান বেডটা টেবিলে ঠক করে রেখে কড়া গলায় বলল, তাড়াতাড়ি পড়ার টেবিলে এসে বসো, নয়তো এর চেয়েও বড় পানিশমেন্ট দেবো আজ। পড়ব না আমি। কি করবেন আপনি? কি করবেন? পিচ্ছি আমার কিন্তু অবাধ্যতা একদম পছন্দ নয়। তাড়াতাড়ি পড়তে বসো বলছি। মৌ তবুও নিজের জেদ ধরে রেখে বুক ফুলিয়ে বলে, বললাম তো আমি পড়ব না মানে পড়ব না। উজান চৌধুরী এক কথা বারবার রিপিট করতে পছন্দ করে না। পিচ্চি, আমিও তো বললাম পড়ব না। আমাকে যখন বউ বলে মানেনি না, তাহলে এখন কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? মৌয়ের এমন মুখে মুখে উত্তরে উজান চরম রাগান্বিত হলো। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে
কোনো কিছু না ভেবেই মৌয়ের নরম হাতের তালুতে গুনে গুনে 5টি বেতের আঘাত করল। হাতে বেতের বাড়ি পড়তেই মৌ চাতক পাখির মতো স্তব্ধ দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে রইল। সে জাস্ট পড়তে চায়নি। এই সামান্য অপরাধের লোকটা তাকে এতটা নির্মমভাবে আঘাত করল। মানুষটা যদি তাকে সত্যি সত্যি একটুও ভালোবাসত তবে কি তার প্রতি এতটা কঠোর হতে পারত? ক্ষোভে ও অভিমানে মৌয়ের 2 চোখ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। উজান নিজের ভেতরের অস্থিরতা ঢাকতে আবারও গর্জন তুলে আওড়ালো, ইডিয়েট! আবারও তাকিয়ে আছে। পড়তে বসো। কোনো সাবজেক্ট যদি ফেল আসে তবে এবার চেলা কাঠের বাড়ি পড়বে শরীরে। তবুও হাঁ করে তাকিয়ে আছে এদিকে। এসো। মৌ কাঁদতে কাঁদতে এবার হেঁকসি তুলে ফেলল। তবুও পাষাণ উজানের মন বিন্দুমাত্র গলল না। মৌ অতঃপর চোখ মুছতে মুছতে পড়ার টেবিলে গিয়ে বসল। উজান বইয়ের পাতা উল্টে কিছু কমন প্রশ্ন দাগিয়ে দিল, যাতে অন্তত মোটামুটি পাস নম্বরটুকু উঠে আসে। মৌ এবার এক প্রকার নিস্পৃহা ও নিরুপায় হয়ে সব পড়া মুখস্থ করে খাতায় লিখতে লাগলো। উজান আগের মতোই কড়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেও মৌ এবার আর এক পলকের জন্য উজানের চোখের দিকে তাকালো না। এক তীব্র অভিমান তার পুরো মনকে গ্রাস করে নিয়েছে।